তাহলে আজকে আমরা ক্লাস স্টার্ট করছি আমাদের 7.3। আগের দিন আমরা 7.1 এবং 7.2 এই দুটো চ্যাপ্টার করেছিলাম। তো 7.3 করতে গেলে আমাদের প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে একটা ভাগশেষ উপপাদ্য বলে আমাদের একটি জিনিসকে একটু জানতে হবে। এখন সেই ভাগশেষ উপপাদ্যটা কি? কারণ ভাগশেষ উপপাদ্যটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আসছে আমরা যে ভাগ শিখেছি সেখান থেকে। ধরো আমরা যে ছোটবেলাতে যে ধরো ভাগ করেছি, তোমাকে 5 দিয়ে ভাগ করতে বললো 34কে, তাহলে আমরা কি করি? 5 6 30। তাহলে আমাদের ভাগশেষ কত হচ্ছে? আমাদের এখানে ভাগশেষ হচ্ছে 4। এটা আমাদের ভাগশেষ। তাহলে এই যে ভাগশেষ যেটা আমরা দেখতে পেলাম, এই জিনিসটাকে এবার আমরা বহুপদী সংখ্যামালার রেসপেক্টে ভাববো। তো বহুপদী সংখ্যামালার রেসপেক্টে কি করে ভাবছি দেখো। বহুপদী সংখ্যামালার রেসপেক্টে ভাবতে গেলে একে আমাদেরকে ভাবতে হবে এরকম ভাবে যে আমি 5 দিয়ে, তাহলে এই যে 34 যে আছে, 34টাকে আমরা কি বলি? 34টাকে আমরা বলি হচ্ছে, এই জিনিসগুলো একটু মনে রাখো, ভুলে গেছো, ভাজ্য। 5কে এখানে বলা হয়, 5কে এখানে বলা হয় ভাজক, 6কে বলা হয় ভাগফল এবং 4কে বলা হয় ভাগশেষ। তাহলে এই যে ভাগশেষ, এই জিনিসটাকে নিয়ে কিন্তু আমরা আজকে পলিনোমিয়ালের একটা কাজ করব। এবং সেটা কি কাজ? কোনো একজন স্টুডেন্ট বারবার জয়েন করতে চাইছে, পাচ্ছে না। তো এনিওয়ে, যাই হোক, তো আমরা প্রথমে আগে এই উপপাদ্যটাকে একটু পড়ে নিই। উপপাদ্যটার নাম কি? উপপাদ্যটার নাম হচ্ছে রিমেইন্ডার থিওরেম বা ভাগশেষ উপপাদ্য। উপপাদ্যটার নাম হচ্ছে আমাদের ভাগশেষ উপপাদ্য, যেটাকে আমরা ইংলিশে কি বলছি? রিমেইন্ডার থিওরেম, যেটাকে আমরা ইংলিশে বলছি রিমেইন্ডার। রিমেইন্ডার, ভাগশেষকে রিমেইন্ডার বলা হয়, তাই রিমেইন্ডার থিওরেম। উপপাদ্যর ইংরেজিতে হচ্ছে থিওরেম, দ্যাটস ওয়াই রিমেইন্ডার থিওরেম। এখন এই রিমেইন্ডার থিওরেম বা ভাগশেষ উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য আমাদের কি বলছে? স্টেটমেন্টটা কি? হোয়াট ইজ দ্য স্টেটমেন্ট? স্টেটমেন্টটা যদি আমরা না জানি তাহলে আমাদের জিনিসটা একটু ঠিকঠাক হবে না। তো স্টেটমেন্ট বলছে, স্টেটমেন্ট স্টেটমেন্ট বলছে f(x) একটি বহুপদী সংখ্যামালা, f(x) একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা হচ্ছে n, যার মাত্রা হচ্ছে n। যেখানে nটা কি না, nটা মান কি হতে পারে? হয় 1 হবে বা 1-এর বড় হবে। এবং স্মল a এবং a যে কোনো একটি বাস্তব সংখ্যা, এবং a যে কোনো একটি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা মানে বুঝতে পারছো, আমরা ফার্স্ট চ্যাপ্টারেই করে এসেছি। দিয়ে বলছে তাহলে f(x) কে যদি আমরা x মাইনাস a
দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ যেটা হবে, ভাগশেষ হবে, ভালো করে দেখবে কি লিখছি, ভাগশেষ হবে এফ এ। তো এই যে জিনিসটা, এই জিনিসটা যদি আমরা আমাদের আগের ক্লাস, প্রিভিয়াস ক্লাসের দিকে যদি তাকাই, তাহলে এরকম F1, F2, F-1 এগুলো আমরা বের করে এসেছিলাম, মনে করে দেখো, যে একটা অপেক্ষক দিয়েছিল fx, সেই fx থেকে আমরা এই F1, F2 হ্যান এগুলো বের করে রেখেছি। তো সেই হিসেবে এই জিনিসটা হবে। আমি তোমাদেরকে একটা এমনি একটা এক্সাম্পল দিই। এমনি ধরো আমাদেরকে x-2 দিয়ে ভাগ করতে বলেছে, ধরো x কিউব minus 3x square plus 2x plus 5। তো আমরা তো সেই 7 থেকে ভাগ তো করে আসছি এগুলো। তো প্রথমে তো আমরা কত দিয়ে দেবো বলো, এখানে আছে x, এখানে আছে x কিউব, তাহলে আমাকে x স্কোয়ার দিয়ে দিতে হবে। তাহলে x স্কোয়ারের সঙ্গে x গুণ করলে কত হবে, x স্কোয়ারের সঙ্গে x গুণ করলে হবে x কিউব, তারপরে 2 এর সঙ্গে x স্কোয়ার গুণ করলে হবে 2x স্কোয়ার। তো আমরা কি জানি, সাইনটা চেঞ্জ হয়ে যায়, প্লাস আছে বলে মাইনাস, মাইনাস আছে বলে প্লাস, এটা কেটে যাবে, তাহলে মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার, তো এটা হচ্ছে মাইনাস x স্কোয়ার। তো এই মাইনাস x স্কোয়ার যখন হলো, তারপরে নেমে আসছে কত, প্লাস 2x নেমে আসছে, তাহলে প্লাস 2x নেমে এলো, এটা নেমে এলো। এবার এখানে দেখতে পাচ্ছি x, এখানে দেখতে পাচ্ছি মাইনাস x স্কোয়ার, তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, আমাকে গুণ করতে হবে মাইনাস x দিয়ে, কারণ মাইনাস x এর সঙ্গে যদি প্লাস x গুণ করি, তাহলে সেটা হয়ে যায় কত, মাইনাস x স্কোয়ার। তারপরে মাইনাস 2 এর সঙ্গে মাইনাস x, মাইনাসে মাইনাসে প্লাস 2x, তাহলে এখানে প্লাস, মাইনাস আছে বলে এখানে প্লাস আছে বলে মাইনাস, দুটো একই জিনিস, কেটে যাচ্ছে, তাহলে কত নেমে আসছে, 5 নেমে আসছে। তাহলে আমাদের তার ভাগ যাচ্ছে না, কারণ এখানে x এর ঘাত আছে মাথায় 1, আর এখানে x এর ঘাত আছে 0, তাহলে ছোট হয়ে গেছে অলরেডি, তার মানে আর ভাগফল যাবে না। তাহলে একটু ভেবে দেখো, যদি আমরা x টু দি পাওয়ার 0 টাকে বাদ দিই, তাহলে এই ক্ষেত্রে আমাদের ভাগশেষ কত থাকছে, ভাগশেষ 5 থাকছে। মজার ব্যাপারটা দেখো, এই এত বড় ভাগটাকে আমরা না করে আমরা এই রিমাইন্ডার থিওরেমের রেসপেক্টে কি করে করছি দেখে নাও। এখানে প্রথমত আমরা fx যেটা আছে সেই fx টাকে ধরছি, যে লেট ধরি, ফাংশন দিয়েছে আমাকে ভাগ করতে হবে কাকে, মানে ভাজ্যকে, ভাজ্য হচ্ছে আমাদের এইটা x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5। আমাকে বের করতে হবে ভাগশেষ, ভাগশেষ থিওরেমে আমাকে বের করতে হবে ভাগশেষ, তার জন্যই তার নাম ভাগশেষ উপপাদ্য, মানে ভাগশেষটা কত সেটা আমরা বের করবো। তো ভাগ করে আমরা ভাগশেষ 5 বের করেছি। এবার দেখো রিমাইন্ডার থিওরেমের রেসপেক্টে কি করে বের করা যায়, আমাকে কত দিয়ে ভাগ করতে বলেছে, x মাইনাস 2 দিয়ে ভাগ করতে বলেছে, x মাইনাস 2 দিয়ে ভাগ করতে বলেছে। এখানে লক্ষ্য করে দেখো, x মাইনাস a দিয়ে ভাগ করলে ভাগশেষটা হয় f a, মানে এর আগের যে চিহ্ন আছে সেই চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। তো সেটাকে তোমরা এরকম ভাবে ভেবে নিতে পারো যে যদি x মাইনাস 2 0 হয়, তাহলে x ইকুয়াল টু 2 ভাবতে পারো। যদি x প্লাস 2 থাকতো, তাহলে x প্লাস 2 0 হলে সেটাকে আমরা x মাইনাস 2 ভাবতে পারতাম। ধরো x প্লাস 2 যদি 0, তাহলে x এর মান কত হতো, মাইনাস 2, তখন f অফ মাইনাস 2 বার করতাম। কিন্তু এখানে কি দিয়েছে আমাদের, x মাইনাস 2 দিয়ে ভাগ করতে হবে, তা আমরা এখান থেকে বের করছি f অফ f অফ 2 বার করছে, f অফ 2। তো কত হচ্ছে দেখো, তাহলে fx যদি এটা হয়, তাহলে f2 মানে কত হবে, যেখানে যেখানে x আছে, ধরো এখানে x কিউব ছিল, তাহলে এখানে x কিউব, তারপরে 3 ছিল x স্কোয়ার, তারপরে 2 ছিল x, তারপরে 5, তাহলে এই মাঝখানে কে বসে যাবে, যেহেতু এখানে fx f2, তাহলে প্রত্যেকটা জায়গায় 2 বসে যাবে আমাদের। তাহলে আলটিমেটলি হিসেব করলে কত হচ্ছে দেখো, 2 এর কিউব মানে 8, 2 এর স্কোয়ার মানে 4, 3 4 12, 2 দুগুণে 4,
প্লাস 5। লক্ষ্য করে দেখো এই 8 আর 4 যোগ করলে কত হয়? 8 আর 4 এই 8 আর এই 4 দুটোর আগে একই চিহ্ন আছে প্লাস, যোগ করলে 12 মাইনাস 12 প্লাস 5 প্লাস 12 মাইনাস 12 কেটে যায়, তাহলে ভাগশেষ কত হয়ে গেল? 5। দেখো আমরা তো ভাগ করে সেই ভাগশেষটা 5ই তো বের করেছিলাম। কি বলছি বোঝা যাচ্ছে? তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্যের স্টেটমেন্টটা অনেক সময় চায়, অনেক সময় বলে যে ভাগশেষ উপপাদ্যটি বিবৃত করো। এই স্টেটমেন্টের বাংলা হচ্ছে বিবৃতি। তাহলে বিবৃতি বলতে গেলে আমাদেরকে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত বলতে হবে, মুখস্থ করলে চলবে না। জাস্ট একটা জিনিস বলতে হবে যে এফএক্স একটা বহুপদী সংখ্যাওয়ালা, যার মাত্রাটা বলতে হবে n। nটা মানে কি? 1 এর সমান বা 1 এর বড়, 0 হলে হবে না। 0 হলে তো সেটাই ভাগশেষ। যদি 5 × x⁻0 ছিল এখানে, সেটাই ভাগশেষ। তাই 0 হলে হবে না, 1 এর সমান বা 1 এর বড় হতে হবে, এবং এটাকে যে কোনো একটা বাস্তব সংখ্যা হতে হবে। তাহলে fx কে যদি আমরা x - a দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ হবে আমাদের fa। এই পর্যন্ত আমাদেরকে বলতে হবে। তো দেখো এখানে অলরেডি আমরা 1 নম্বরের অঙ্কটা কিন্তু করে ফেলেছি। আমাদের বলছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x³ - 3x² + 2x + 5 কে এই তিনটে সংখ্যা দিয়েছে, x - 2 x + 2 2x - 1 দিয়ে ভাগ করো। তো দেখো x - 2 দিয়ে আমরা ভাগ অলরেডি করে ফেলেছি এবং ভাগশেষ কত হয় বের করে দিয়েছি। এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করেছি। এটা সিম্পলি আমরা যে ভাগ জানি সে ভাগের সাহায্যে করেছি, তাতে মিলিয়ে নিলাম, দেখলাম যে একই ভাগশেষ আমাদের আসছে। ঠিক আছে, তো এই পেজটাকে আমরা সেভ করি। কেউ একজন প্রেজেন্ট করে আছে, মিঠুন। মিঠুনকে তোমার প্রেজেন্টেশনটা অফ করো। আচ্ছা, তো এটাকে আমরা সেভ করলাম। আমরা নেক্সট ফাইলে যাওয়ার আগে এই টোটাল অঙ্কগুলোকে আবার তুলে নিয়ে যাচ্ছি। আচ্ছা, পরের পেজে আমরা করব হচ্ছে নাম্বার 2 এরটা তোমাদের বাড়ির কাজ থাকলো, তোমরা বাড়িতে করবে। আমি নাম্বার 3 এরটা করছি। তো এখানে তো আমরা তো 1 এর 3, আমরা এখানে fx ধরেছি কাকে? fx তো আমাদের একটাই, x³ - 3x², দেন x³ - 3x², then plus 2x plus 2x plus 5, এটা হচ্ছে আমাদের fx। এবার ভাগ করছি কত দিয়ে? 2x - 1। তাহলে এবার দেখো 2x - 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ থিওরেম কি বলে? তাহলে ভাগশেষ হবে কত? ভাগশেষ হবে, কি করবে? এই যে 2x - 1টাকে রাফে কোনো একটা জায়গায় ইকুয়াল টু 0 করে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। রাফে এই 2x - 1 কে 0 করো। তাহলে যখনই 2x - 1 কে 0 করছো, তাহলে এখান থেকে 2x = কত পাচ্ছ? এটা রাফে করছো কিন্তু। তাহলে x এর মান কত পাচ্ছ? হাফ। তাহলে এখানে লিখছো ভাগশেষ হবে f হাফ। আগে এই পর্যন্ত বুঝতে পারলে নাকি? দেখো ফাংশনটা দেবে একটা, যেটা দিয়ে ভাগ করতে বলছে আমাদের সেটাকে আমি রাফে 0 করে নেব, যে সেখান থেকে x = কত হয় বার করব। কারণ আমাদের ওখানে বলে দিয়েছিল কিন্তু যে a যে কোনো একটা বাস্তব সংখ্যা, এবং সেই ক্ষেত্রে বলেছিল যে x + a। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার এটা বের করি। তাহলে f হাফ, fx তো আমরা পেয়ে গেছি, তাহলে দেয়ারফর f হাফ ভাগশেষ হবে f হাফ। তাহলে সুতরাং f
1/2 ইজ ইকুয়াল টু কত হবে, এক্স এর কিউব মাইনাস 3x এর স্কোয়ার প্লাস 2x প্লাস 5। তো বসিয়ে দিই আমরা আমাদের যে সংখ্যাটা যেখানে ছিল, অর্থাৎ হাফ, এখানে হাফ বসবে, এখানে হাফ বসবে, এখানে হাফ বসবে। তাহলে কত হচ্ছে দেখো, ভগ্নাংশের যখন কিউব করতে হয় তখন লবেরও কিউব হরেরও কিউব, একের কিউব 1, 2 এর কিউব 8, মাইনাস 3 ইন্টু একের স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, এইখানে তো এই দুই কেটে যায়, অর্থাৎ 1 প্লাস 5। এটা কত হচ্ছে আলটিমেটলি হচ্ছে 1/8 মাইনাস 3/4 আর 5 আর 1 যোগ করলে 6। এর লসাগু কত হয়, লসাগু 8। তাহলে এখানে 1 মাইনাস 4 কে 8 দিয়ে ভাগ করলে 2, 3 দুগুণে 6, 6 8 48। তাহলে কত হচ্ছে, তাহলে আমাদের হচ্ছে কত না 48 এর 49, 49 থেকে যদি 6 যায় 43/8। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেল নিশ্চয়ই। তো নাম্বার 1 এর গুলো আমাদের হয়ে গেল, বাকি যেগুলো থাকছে সেগুলো তোমরা অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে ট্রিট করবে। যেমন এটা হোমওয়ার্ক নাম্বার 2 এবং নাম্বার 4 হোমওয়ার্ক আমার এখানে লিখে দেওয়া থাকলো, আর আমরা করলাম হচ্ছে 1 এবং 3, এই দুটো আমরা করেছি। নাম্বার 2 এর গুলো দেখো, ঠিক একই রকম ভাবে বলছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x-1 দ্বারা নিচের বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কি কি ভাগশেষ পাবো। প্রত্যেকটা ক্ষেত্রে বহুপদী সংখ্যামালা আলাদা আলাদা করে আছে। তো আমরা যদি নাম্বার 2 এর গুলো যদি দেখি, নাম্বার 2 ধরো 2 এর 1-এরটা, প্রথমে একটা ফাংশন ধরে নেবে এখানে, যে ধরি যে ফার্স্টে যে ফাংশন সেটা হচ্ছে fx, fx ইজ ইকুয়াল টু কত আছে, x কিউব প্লাস প্লাস নয় মাইনাস 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 60। এই ডান দিকেরটা আমি মুছে দিই, আমার কাজে লাগবে আবার। তো fx দিয়েছে, এটা আমরা প্রথমে কত দিয়ে ভাগ করতে বলেছি, x-1। তাহলে এবার দেখো x-1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, ভাগশেষ হবে একই রকম ভাবে x-1 কে যদি রাফে 0 করো বা মনে মনে যদি 0 করো, তাহলে x-1 সমান সমান 0, x-1 সমান সমান 0, তাহলে x ইজ ইকুয়াল টু কত পেয়ে যাবে, 1 পেয়ে যাবে। তাহলে এখানে f1 হবে, তাহলে তুলে দিচ্ছে এইগুলো। তাহলে ভাগ করলে ভাগশেষ হবে কত না, ভাগশেষ হবে f1। এবার f1 বের করো, f1 কত হচ্ছে দেখো, f1 কত হচ্ছে, তাহলে fx তো এটা পেয়েছি, তাহলে f1 তো সোজা হয়ে গেল। তাহলে f1 একবারে করে দিচ্ছি, মানে নিশ্চয়ই বুঝতে পারছো, 1 এর কিউব মাইনাস 6 ইন্টু 1 এর স্কোয়ার প্লাস 13 ইন্টু 1 প্লাস 60। 1 এর কিউব কত, 1 এর কিউব 1, একের স্কোয়ার তো 1, 6 এর সঙ্গে 1 গুণ করলে 6, 13 এর সঙ্গে 1 গুণ করলে 13 প্লাস 60। তো যেগুলোর আগে প্লাস আছে সেগুলোকে যোগ করো, 60 আর 13, 73 আর 1 74, 74 থেকে 6 বিয়োগ, 74 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 68। তাহলে প্রথম যে অঙ্কটা আমাদের বলেছিল, যে প্রথম যে বহুপদী সংখ্যামালাটা ছিল, সেই বহুপদী সংখ্যামালাটাকে যদি আমরা x-1 দিয়ে ভাগ করি তাহলে আমার এই ভাগশেষ থাকবে। তো আশা করি 2, 3, 4 তোমরা সিমিলার ওয়েতে বাড়িতে করতে পারবে। তাহলে এগুলোকে আমরা হোমওয়ার্ক হিসেবে রেখে দিচ্ছি। একই রকম ভাবে ওই ফাংশনটা ধরে নেবে, এগুলো fx, তারপরে f1 কত বার করবে, হয়ে গেল। নাম্বার 3 দেখো একই ভাবে একই রকম। নাম্বার 3 বলছে যে, নাম্বার 3 আমাদের যেটা বলছে সেটা হচ্ছে যে x-3 দ্বারা এই বহুপদী সংখ্যামালাকে ভাগ করলো, সেই ভাগশেষ একই অঙ্ক। তো এইগুলো আমি করাচ্ছি না। x-a দ্বারা এই বহুপদী সংখ্যামালাকে ভাগ করা হয়, একই অঙ্ক। তাহলে আমি 3 এর 2-এরটা একটু করিয়ে দিই, একটু যেহেতু a b c d দিয়ে আছে। তাহলে 3 এর 2 প্রথমত
ধরে নিতে হবে আমাদের ফাংশনটাকে একটা কিছু, বা বহুপদী অপেক্ষকটাকে কিছু ধরে নিতে হবে। তাহলে অপেক্ষককে ইংলিশে ফাংশন বলে। তাহলে এফ এক্স হচ্ছে কত না এক্স এস কিউব মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এ। কত দিয়ে ভাগ করতে বলেছে আমাদের? x মাইনাস এ দিয়ে ভাগ করতে হবে। তাহলে একই রকম ভাবে দেখো x মাইনাস এ দ্বারা ভাগ করলে তাহলে ভাগশেষ কত হবে আমাদের? করলে ভাগশেষ হবে কত না f x মাইনাস এ কে মনে মনে 0 ভাবো। তাহলে x মাইনাস এ কে মনে মনে 0 ভাবলে x মাইনাস এ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু কত a, তাহলে ভাগশেষ হয়ে যাবে কত f এ। তাহলে f এ বের করো, f x তো জানি আমরা। তাহলে দেয়ারফর f এই x এর জায়গায় কত বসছে? এই x এর জায়গায় বসছে a। তাহলে একই রকম ভাবে ডান দিকে যত জায়গায় x আছে প্রত্যেকটা জায়গায় কত বসবে না a বসে যাবে। যত জায়গায় x আছে প্রত্যেকটা জায়গায়, তাহলে এখানে x কিউব ছিল a কিউব, এখানে a ইন্টু এক্স স্কোয়ার ছিল a ইন্টু a স্কোয়ার, 2 ইন্টু x ছিল 2 ইন্টু a, তাহলে a কিউব মানে তো a কিউব, এটা গুণ করলে দেখো a স্কোয়ারের সঙ্গে a গুণ করলে a কিউব প্লাস 2a মাইনাস a কিউব প্লাস a কিউব কেটে যায়, 2a থেকে a বিয়োগ করলে তাহলে আমাদের ভাগশেষ কত হলো? ভাগশেষ হলো হচ্ছে a। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তো এই পেজটা আমরা সেভ করি, আমরা নেক্সট পেজে যাব। আমরা নেক্সট পেজে যাব। নেক্সট পেজে যাওয়ার আগে আমরা এখান থেকে 4 কে তুলে নিই। চার, 5 এবং 6 এই তিনটে অঙ্ককে আমরা তুলে নিচ্ছি। নাম্বার 4 এরটা দেখো, একই সেই ভাগশেষ থিওরেম, একই জিনিস, একই রকম ভাবেই কিন্তু করতে হবে আমাদের, অন্য কোনো রকম ভাবে ভাবনা চিন্তা করার কোনো দরকারই নেই। তো এখানে কি বলছে দেখো, এখানে বলছে সে একই জিনিস ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করো, দিয়ে আমাকে এখানে px দিয়েছে কত নাম্বার 4, আমাকে এখানে দিয়েছে px ইজ ইকুয়াল টু, যদি কারোর কোথাও বুঝতে অসুবিধে হয় যে কোনো জায়গায়, সে কিন্তু অবশ্যই আমাকে আনমিউট করে বলবে। এটা একটা বহুপদী সংখ্যামালা, একে বলছে গুণিতক। আচ্ছা গুণিতক বলতে কি বুঝি আমরা? গুণিতক কি করে? ধরে 5 এর গুণিতক গুলি বের কর। তাহলে 5 এর গুণিতক মানে কি? 5 এর সঙ্গে 1 গুণ করব, 5 এর সঙ্গে 2 গুণ করব, 5 এর সঙ্গে 3 গুণ করব। তাহলে 5 কে আমরা কার গুণিতক বলতে পারি? 5 এর গুণিতক। 10 কে আমরা কার গুণিতক বলতে পারি? 5 এর গুণিতক। 15 কে আমরা কার গুণিতক বলতে পারি? 5 এর গুণিতক। কেন বলতে পারি গুণিতক? কারণ হচ্ছে একটাই, যে এই যে 5, 10, 15, 20 এই যে সংখ্যাগুলো আছে, এই প্রত্যেকটা সংখ্যা 5 দিয়ে ভাগ যায়। এই প্রত্যেকটা সংখ্যা 5 দিয়ে ভাগ যায়। ভাগ যায় মানেটা কি? ভাগ যায় মানে হচ্ছে এইগুলোর প্রত্যেকটা ক্ষেত্রে ভাগশেষ কত থাকে? ভাগশেষ 0। ভাগ মিলে যাওয়া মানে কি? ভাগশেষ তো 0। ধরো 5 দিয়ে 15 কে ভাগ করছো, তাহলে 3 5 15, আমরা ভাগশেষ কত পাই? 0 পাই। তাহলে এটা বলছে গুণিতক কিনা হিসেব করি। তাহলে গুণিতক যদি হয় তাহলে ভাগশেষ আমাদের কত হবে? 0 হবে। হিসেব তাই বলে আমাদেরকে। তো আমরা এগুলোকে তুলে দিই। আমরা এখান থেকে যেটা বের করবো যে 2x + 1 কে যদি ভাগ করি আমরা, তাহলে আমাদের ভাগশেষ কত থাকে আমরা সেটা দেখব। তারপর আমাদের যা হচ্ছে দেখা যাবে। এটা আমরা মুছে দিই, এটা আমরা মুছে দিলাম। তো
আমরা কি করছি, কত দিয়ে ভাগ করতে বলেছে এটাকে ভাগ করতে বলেছে 2x প্লাস 1 দিয়ে। তো লিখি যে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে কত হবে, রাফে 2x প্লাস 1 কে 0 ধরো, তাহলে 2x ইজ ইকুয়াল টু -1, তাহলে x ইকুয়াল টু -1/2, তাহলে ভাগশেষ হবে কত আমাদের, ভাগশেষ হবে হচ্ছে f মাইনাস হাফ। এই পর্যন্ত বোঝা যাচ্ছে। কেন -1/2? এই যেটাকে রাফে আমরা করলাম, রাফে করে আমরা দেখতে পেলাম যে x এর মান পাচ্ছি -1/2, তাই এটা কিন্তু অঙ্কের মধ্যে করা যাবে না, এটা কিন্তু অঙ্কের মধ্যে করা, আমি তোমাদেরকে কি করে তোমরা বুঝবে তার জন্য এটা কিন্তু বলছি আমি, এটা কিন্তু সূত্রের সাহায্যে করতে হবে। ভাগশেষ উপপাদ্যটাই হচ্ছে এটা, সেখানে কোথাও বলে দেওয়া নেই কিন্তু x মাইনাস a ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এবার আমরা কি করছি, যে এই বহুপদী সংখ্যামালা 2x প্লাস 1 এর গুণিতক কিনা সেটা হিসাব করে লিখছি। তাহলে আমরা ভাগশেষটা বের করি, তাহলে এই সরি f লিখেছি এখানে p হবে, এটা p হবে, হ্যাঁ, যেহেতু আমাকে ফাংশনটা p দিয়েছে, এটা f হবে না, এটা p হবে। তাহলে এবার বের করি p অফ -1/2 কত হবে সেটা, দ্যাট ইজ ইকুয়াল টু 4 ব্র্যাকেটে বসবে -1/2 তার কিউব প্লাস 4 ব্র্যাকেটে বসবে -1/2 তার স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে -1/2 -1, তাহলে প্রত্যেকটা ব্র্যাকেটে -1/2 বসাই, যেহেতু এখানে x এর জায়গায় -1/2 বসেছে তাই এদিকে যত জায়গায় x আছে সব জায়গায় -1/2 আমাদের বসবে। এবার ক্যালকুলেশনটা করি। প্রথম কথা 4 ইন্টু মাইনাসের হোল কিউব, মাইনাসের হোল কিউব মাইনাস, একের হোল কিউব 1, 2 এর হোল কিউব 8 প্লাস 4 ইন্টু মাইনাসের স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, মাইনাসে মাইনাসে প্লাস হাফ -1, এখানে 4 দিয়ে 8 কে কাটাকুটি করা যায় 2, এই 4 কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে দেখো -1/2, তারপরে এখানটায় পড়ে থাকছে কেটে কুটে গেলে +1, এখানে পড়ে থাকছে +1/2, এখানে থাকছে -1। তো লক্ষ্য করে দেখো যে এই -1 +1 কেটে যায় এবং +1/2 -1/2 কেটে যায়, এবং এটা কেটে কুটে যাওয়ার ফলে p অফ -1/2 সেটা পাচ্ছি কত, সেটা পাচ্ছি আমরা 0। এই যখনই 0 পেয়ে যাচ্ছি আমরা, তখনই আমরা তাহলে কি বলতে পারি, তাহলে অবশ্যই বলতে পারি যে সুতরাং এই 4x বা px লিখে দাও, তাহলে এতটা লিখতে হবে না, px হলো 2x প্লাস 1 এর একটি গুণিতক। কেন গুণিতক না, দেখলাম যে px কে 2x প্লাস 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়ে যাচ্ছে, আর ভাগশেষ 0 হওয়া মানে ভাগফল মেলে, তার মানে অবশ্যই এই যে রাশিটা যেটা দিয়েছিল আমাদের px, তাহলে a নিশ্চয়ই 2x প্লাস 1 এর গুণিতক, কারণ 2x প্লাস 1 কে কিছু না কিছু দিয়ে গুণ করে আমরা একে পাচ্ছি। বোঝা গেল? নাম্বার 5 ইম্পর্টেন্ট অঙ্ক, নাম্বার 5 ইম্পর্টেন্ট অঙ্ক, নাম্বার 5 ও ইম্পর্টেন্ট, নাম্বার 6 ও ইম্পর্টেন্ট, পরীক্ষা এগুলো কিন্তু আমাদের আসতেই পারে। তো এটাকে আমরা মুছে দিই। এবার আমরা আসছি নাম্বার 5 এ। নাম্বার 5 কি বলছে ভালো করে দেখো, x মাইনাস 4 দ্বারা এটা একটা বহুপদী সংখ্যামালা এবং এইটা একটা বহুপদী সংখ্যামালা কে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে, তাহলে প্রথম কথা আগে ধরছি আমরা যে একটা বহুপদী সংখ্যামালা fx and that is equal to, ধরে নিচ্ছি আমরা ax³ plus 3x² minus 3, এবং আরেকটা বহুপদী সংখ্যামালাকে আমরা ধরছি gx, একটা fx ধরছি আর একটা gx ধরছি, তোমরা অন্য কিছু নাম দিতে পারো, hx, px, yx, যা খুশি।
এক্স দিতে হবে। কেন এক্স দিতে হবে? যেহেতু অপেক্ষকটা আমাকে বহুপদী সংখ্যামালার চলরাশি যেহেতু এ, তাই এখানে আমি এফ জি এইচ ভি ইউ যাই লিখি না কেন ভেতরে কিন্তু এক্স দিতে হবে। এবার প্রথম কথা হচ্ছে এটা যে আমাকে প্রথমে কত দিয়ে ভাগ করতে বলেছে, এক্স মাইনাস 4 দিয়ে আমি একেও ভাগ করব, এক্স মাইনাস 4 দিয়ে একেও ভাগ করব। তাহলে এবার প্রথম কথা, এক্স মাইনাস দ্বারা ভাগ করলে তাহলে ভাগশেষ হবে, বলতে পারো কেউ যে যদি এফ এক্স কে এক্স মাইনাস 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? কি লিখবো? এনিওয়ান? Sir, x minus 4 equal to 0. হ্যাঁ, তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি? 4। তাহলে ভাগশেষ হবে f4 এবং এখানে বসালে g4। তাহলে আমাকে বলেছে যে প্রশ্নানুসারে ওরা বলেছে যে f4 এর সঙ্গে g4 টা সমান। কেন সমান? এই দেখো বলে দিয়েছে যে ভাগশেষ যদি একই ভাগশেষ থাকে, যদি একই ভাগশেষ থাকে, তাহলে একই ভাগশেষ মানে কি? f4 সেটা কার ভাগশেষ? x মাইনাস 4 দিয়ে a কে ভাগ করলে ভাগশেষ। g4 সেটা কার ভাগশেষ? x মাইনাস 4 দিয়ে gx কে ভাগ করলে ভাগশেষ। তাই দুটো ভাগশেষ সমান হবে, সমান করে দিলাম। এবার আমরা দুদিকে জাস্ট f4 fx তো এটা জানি, তাহলে f4 কত হচ্ছে? বাদি। তাহলে f4 মানে হচ্ছে a, x এর জায়গায় 4 বসবে তার কিউব, 3 x এর জায়গায় 4 বসবে তার স্কোয়ার, মাইনাস 3 f4 গেল এটা। g4 2 x এর জায়গায় 4 বসবে তার কিউব, মাইনাস 5 x এর জায়গায় 4 বসবে প্লাস a। তাহলে x এর জায়গায় 4 বসিয়ে দিই। এবার এই ব্র্যাকেট গুলোতে 4, এখানেও 4, এখানেও 4, এখানেও 4, এখানেও 4, তাহলে কত হচ্ছে হিসেব করো। বা 4 4 16, 4 16 64, এটা 64a, 4 4 16, 3 16 48, মাইনাস 3, এদিকে 4 4 16 64, 64 সঙ্গে 2 গুণ করলে 128, মাইনাস 20 প্লাস a। তাহলে এইগুলোতে যোগ বিয়োগ করলে কত হচ্ছে? 64a, 48 থেকে 3 গেলে হচ্ছে 45, ইজ ইকুয়াল টু এদিকে a প্লাস 128 থেকে 20 গেলে হচ্ছে 108। a গুলোকে বাঁদিকে নিয়ে আসি, 64a মাইনাস a, আর সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে যাচ্ছি, 108 মাইনাস 45। 64 থেকে a বিয়োগ করলে হচ্ছে 63a, এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখো 3, এটাও 63। তাহলে আলটিমেটলি আমাদেরকে বলেছিল এর মান কত, তাহলে a ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? 63/63, দ্যাট ইজ ইকুয়াল টু 1। সুতরাং এর মান হচ্ছে কত? 1। বোঝা গেল? তো পেজটা সেভ করে নিই আমরা। নেক্সট পেজে যাওয়ার আগে পরের অঙ্কটাকে তুলে নিয়ে যাই, নাম্বার 6। নাম্বার 6 কি বলছে ভালো করে দেখবে। এখানেও সেই দুটো বহুপদী সংখ্যামালা দিয়েছে, একটা সংখ্যামালা এটা এবং এটা, এবং এই দুটি বহুপদী সংখ্যামালাকে যথাক্রমে মানে x প্লাস 1 দিয়ে ভাগ করছি প্রথমটাকে, আর x মাইনাস 2 দিয়ে ভাগ করছি পরেরটাকে, দিয়ে ভাগশেষ কত পাচ্ছি? ওরা r1 এবং r2 ভাগশেষ পাচ্ছে। তো প্রথমত ধরে নিই এখানে, যে ধরি দুটো বহুপদী সংখ্যামালা যেহেতু দিয়েছে, তাহলে একটাকে ধরছি fx, fx ইকুয়াল টু হচ্ছে যেটা দেওয়া আছে সেটাই লিখছি আমরা, দ্যাট ইজ xs কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস px মাইনাস 7 এবং gx, এটাকে আমরা ধরছি xs কিউব প্লাস px স্কোয়ার
মাইনাস 12x প্লাস 6। তাহলে প্রথমত fx কে আমি ভাগ করছি কত দিয়ে, x প্লাস 1 দিয়ে, তো সেটা লিখছি এখানে। fx কে x প্লাস 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে বলেছে, r1, ভাগশেষ হয় r1। তার মানেটা কি, তাহলে r1 সমান সমান কত, x প্লাস 1 দিয়ে ভাগ করছি, তাহলে x প্লাস 1 সমান সমান যদি শূন্য ভাবি, তাহলে x ইজ ইকুয়াল টু মাইনাস 1, তাহলে r1 মানে কত হবে, f অফ মাইনাস 1। f অফ মাইনাস 1 fx তো জানি, তাহলে f অফ মাইনাস 1 মানে দেখো এইখানে যদি মাইনাস 1 বসে, তাহলে এখানে মাইনাস 1 তার হোল কিউব, এখানে মাইনাস 1 এর হোল স্কোয়ার, এখানে মাইনাস 1, এভাবে বসতে বসতে যাবে, এগুলোকে তুলে দিয়ে আমরা সেই জিনিসটাকে লিখছি। তাহলে f অফ মাইনাস 1 মানে কত হচ্ছে, মাইনাস 1 এর কিউব প্লাস 2 ইন্টু মাইনাস 1 এর স্কোয়ার মাইনাস p ইন্টু মাইনাস 1 মাইনাস 7, কত হচ্ছে দেখো, হিসেব করো, and that is equal to মাইনাস 1 এর হোল কিউব হয় মাইনাস 1, মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 1, প্লাস 1 এর সঙ্গে প্লাস 2 গুণ করলে প্লাস 2, মাইনাস p আর মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস p, আর এখানে মাইনাস 7, তাহলে p 7 প্লাস 2 লিখলাম, মাইনাস 7 আর মাইনাস 1 মাইনাস 8, তাহলে p প্লাস 2 আর মাইনাস 8 যোগ বিয়োগ করলে p মাইনাস 6। তার মানে এখান থেকে যেটা পেলাম দ্যাট ইজ r1 হচ্ছে এটা থাকলো। সিমিলার ওয়েতে এবার gx কে ভাগ করছি কত দিয়ে, x মাইনাস 2 দিয়ে, সেটা লিখছি যে gx কে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় কত বলেছে, ভাগশেষ হয় r2। তাহলে সুতরাং r2 ইজ ইকুয়াল টু কত হবে, x মাইনাস 2 কে মনে মনে যদি 0 ধরো তাহলে x ইকুয়াল টু 2, তাহলে r2 হবে g2। g2 মানে কত, এইখানে যদি 2 বসে তাহলে এখানে সব জায়গায় 2 বসবে, 2 কিউব 2 স্কোয়ার 12 ইন্টু 2, তাহলে তুলে দিচ্ছি এগুলো এখানে লিখছি। তাহলে g2 ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, প্রথম কথা হচ্ছে 2 কিউব প্লাস p ইন্টু 2 স্কোয়ার মাইনাস 12 ইন্টু 2 প্লাস 6, সেটা কত হচ্ছে আমাদের, 2 এর কিউব হচ্ছে 8, 2 এর স্কোয়ার 4, 4p মাইনাস 24 প্লাস 6, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে কত, 4p 8 আর 6 14 প্লাস 14 মাইনাস 24, তার মানে 4p মাইনাস 10, তার মানে r2 যেটা পেলাম সেটা হচ্ছে 4p মাইনাস 10, লিখি ওপরে। সুতরাং r2 is equal to 4p minus 10, আর r1 কত পেয়েছি, r1 পেয়েছি p minus, এবার একটা রিলেশন দিয়েছে দেখো, r1 এবং r2 এর মধ্যে একটা রিলেশন দিয়েছে, লিখছি সেটা। আবার বলেছে 2r1 প্লাস r2 is equal to 6, তাহলে 2r1 কত পেয়েছি আমরা, r1 পেয়েছি p minus 6, এই যে এখানে দেখো r1 এর মান পেয়েছি p minus 6, বসিয়ে দিলাম r1 এর জায়গায়, প্লাস r2 এর মান পেয়েছি কত, 4p minus 10, তাহলে এখানে বসাচ্ছি আমরা 4p minus 10 is equal to 6। এবার এখান থেকে আমাকে p এর মান বের করতে বলেছে, এবার p এর মান অনায়াসেই বেরিয়ে যাবে, p এর একটা সমীকরণ পেয়েছি 2p minus 12 প্লাস 4p minus 10 equal to 6, 2p আর 4p দুটোর আগে একই চিহ্ন আছে প্লাস, তাই দুটো যোগ হয়ে যাচ্ছে 6p, মাইনাস 12 আর মাইনাস 10 দুটোর আগে একই চিহ্ন আছে মাইনাস, তাই সেই দুটো যোগ হয়ে যাচ্ছে, দিয়ে সেই চিহ্নটা বসে যাচ্ছে মাইনাস, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 6p equal to
6 প্লাস 22, 6 প্লাস 22 হচ্ছে 28, তাহলে p ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 28/6, 2 দিয়ে 3, 2 দিয়ে 14, 14/3 মানে 3 4 12, 4 পূর্ণ 2 এর 3। এই হচ্ছে আমাদের p এর মান। বোঝা গেল? কারোর অসুবিধা থাকলে বলতে পারো। অসুবিধা আছে কারোর? ওকে, তাহলে আমরা নেক্সট ফাইলে যাচ্ছি, নেক্সট পেজে যাচ্ছি এবং নেক্সট অঙ্ক নিয়ে যাচ্ছি। আমরা 6 পর্যন্ত করেছি, 7, 8 এবং 9। আচ্ছা, এই মিঠুন যে আছো তাকে আমি মিটিং থেকে এখন বের করে দিচ্ছি, তুমি আবার জয়েন করো। তুমি প্রেজেন্টে হাত দেবে না। আবার তুমি প্রেজেন্ট করে দিচ্ছ। প্রেজেন্ট করবে না, আমার দেখো দুটো আছে, একটা বক বক করছে আর একটা চুপচাপ আছে। যেটা চুপচাপ আছে সেখানে পিন করো, তাহলেই বোর্ডটা দেখতে পাবে। তো এখানে বলে রাখি, নাম্বার 7 ইম্পর্টেন্ট, নাম্বার 8 ইম্পর্টেন্ট, নাম্বার 9 সিমিলার ওয়েতে ইম্পর্টেন্ট, নাম্বার 9ও ইম্পর্টেন্ট, নাম্বার 10টা দেয় না, অনেকে দেয়, অনেকে দেয়, আমি 10টাও দিয়ে রাখছি। তো 4টে অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট আমাদের। সো আমরা নাম্বার 7 থেকে ট্রাই করছি। ভালো করে দেখো, একটা বহুপদী সংখ্যামালাকে, এই একটাই বহুপদী সংখ্যামালা, তাকে ধরে নি যে লেট fx ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস ax প্লাস b। এই সংখ্যামালাকে আমি যখন x মাইনাস 1 দিয়ে ভাগ করছি তখন ভাগশেষ থাকছে 5, আর যখন আমরা x প্লাস 1 দিয়ে ভাগ করছি তখন আমার ভাগশেষ বলছে 19। ঠিক আছে, তো আমরা লিখছি এবার। তো fx কে যদি x মাইনাস 1 দিয়ে ভাগ করি, fx কে x মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় কত বলেছে? ভাগশেষ 5। তার মানে fx কে x মাইনাস 1 দিয়ে ভাগ করছে, তার মানে যেটা যে x মাইনাস 1 কে মনে মনে 0 ধরলে x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 1, তার মানে f1 হচ্ছে আমাদের ভাগশেষ এবং সেটা বলেছে কত? 5। তাহলে f1 টা এখান থেকে বের করি আমরা, বা fx তো জানি 1 মানে এখানে 1 বসবে, এখানে 1, সব জায়গায় x এর জায়গায় 1 বসে যাবে যেখানে যেখানে x আছে। তো তুলে দিয়ে এগুলো, তাহলে f1 মানে কত হচ্ছে? 1 টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু 1 এর কিউব প্লাস 3 ইন্টু 1 এর স্কোয়ার মাইনাস a ইন্টু 1 প্লাস b, and that is equal to 5। তাহলে এবার 1 টু দি পাওয়ার 4 মানে কত হয়? 1, এটা হচ্ছে 2 প্লাস 3 মাইনাস a প্লাস b ইকুয়াল টু 5। তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো? 3 আর 1 এ 4 মাইনাস 2 মাইনাস a প্লাস b ইকুয়াল টু 5। তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে? 2 মাইনাস a প্লাস b ইকুয়াল টু 5, বা মাইনাস a প্লাস b, 2টাকে ওদিকে নিয়ে গেলে 5 মাইনাস 2, and 5 মাইনাস 2 মানে কত হচ্ছে? 3। তাহলে মাইনাস a প্লাস b ইকুয়াল টু 3 থাকলো। এটা 1 নম্বর সমীকরণ, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি।
ঠিক আছে, এরপর আসছি আমরা আরেকটা কত দিয়ে ভাগ করতে বলেছে, আরেকটা বলেছে এক্স প্লাস ওয়ান। এবার আসছি আমরা যে এফএক্স কে এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে, এফএক্স কে এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে কত? ভাগশেষ হয় কত হয় বলেছে? 19। ভাগশেষ হচ্ছে 19। তার মানেটা কি? এক্স প্লাস ওয়ান কে যদি মনে মনে জিরো ধরি তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান, তার মানে এফ অফ মাইনাস ওয়ান এটা ইজ ইকুয়াল টু 19। তাহলে এফ অফ মাইনাস ওয়ান কত হবে? এফ এক্স তো আমাদের এইটা, তাহলে প্রত্যেকটা জায়গায় মাইনাস ওয়ান বসবে, তাহলে এখানে মাইনাস ওয়ান বসালে মাইনাস ওয়ান টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু মাইনাস ওয়ান এর হোল কিউব 2 ইন্টু মাইনাস ওয়ান এর হোল কিউব, তারপরে প্লাস 3 ইন্টু মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, দেন মাইনাস a ইন্টু মাইনাস ওয়ান এবং প্লাস b, and that is equal to দেওয়া আছে কত? 19। তো মাইনাসের 4 মাথায় যুগ্ম মানে প্লাস হয়ে যাবে, এটা প্লাস 1, মাইনাস 1 এর হোল কিউব মানে মাইনাস, মাইনাসে মাইনাস তাহলে প্লাস 2 হয়ে যাবে, মাইনাস 1 এর হোল স্কোয়ার মানে প্লাস, তার মানে প্লাস 3 হয়ে যাবে, মাইনাসে মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস a হয়ে যাবে, প্লাস b ইকুয়াল টু 19। 3 2 5 আর 1 6 বা 6 প্লাস a প্লাস b ইকুয়াল টু 19। তাহলে এখান থেকে যেটা আমরা পাবো দ্যাট ইজ a প্লাস b ইজ ইকুয়াল টু 19 মাইনাস 6, এবং 19 থেকে 6 গেলে হচ্ছে আমাদের 13। এটা হচ্ছে আমাদের নাম্বার 2। এবার আমরা ওই অপনয়ন, তুলনামূলক, পরিবর্ত, হ্যান ত্যান এরকম অনেক সমাধান শিখেছি। এই 1 আর এই 2 থেকে আমরা a আর b এর মান বের করব। তো জাস্ট আমরা কি করে দিচ্ছি 1 প্লাস 2 করে। 1 এ কি কি আছে? 1 এ আছে আমাদের এই জিনিসটা মাইনাস a প্লাস b। 2 এ আমাদের কে আছে? প্লাস করছি, তাহলে 2 এ আছে আমাদের প্লাস a প্লাস b, and that is equal to 1 এর ডান দিকে আমাদের কে ছিল? ডান দিকে ছিল 3, আর 2 এর ডান দিকে কত আছে? 2 এর ডান দিকে আছে 13। তাহলে বাঁ দিকের গুলো যোগ হলো বাঁ দিকে, ডান মানে সমান সমান চিহ্নের পর ডান দিকে যায়, ডান দিকের যোগ হলো ডান দিকে। তাহলে মাইনাস এ প্লাস এ কেটে যাচ্ছে এখান থেকে, তাহলে এখান থেকে আমরা যেটা পেয়ে যাচ্ছি and that is 2b is equal to 13 আর 3 এ 16। তাহলে এখান থেকে b এর মান পেয়ে যাচ্ছি 16/2, 2 দিয়ে 16 কে কাটলে 8, তার মানে b is equal to 8। এই b এর মান 8, তুমি 2 1 যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও। তো আমরা এখানে b এর মানটা 2 এ বসাচ্ছি, b সমান সমান 8, 2 নং সমীকরণে বসালে, তাহলে 2 নং সমীকরণে বসালে 2 নং সমীকরণে কত আছে? a প্লাস b ইকুয়াল টু 13, a প্লাস b ইকুয়াল টু 13, বা a প্লাস b এর মান কত পেয়েছি? b এর মান পেয়েছি 8, তাহলে b এর জায়গায় 8 বসছে, বাকিগুলো একই থাকছে, ইজ ইকুয়াল টু 13 যেমন থাকার। তাহলে এখান থেকে এর মান পেয়ে যাচ্ছি আমরা 13 মাইনাস 8, দ্যাট ইজ 5। তা আমাকে তো বলেছিল a আর b এর মান বের করতে, তাহলে এর মান পেয়ে গেছি 5, আর b এর মান পেয়ে গেছি 8। এই হচ্ছে আমাদের a এবং b এর সমাধান। দেখো আমাদেরকে বের করতে বলেছে এটাই, যে এত সংখ্যা ভাগলে যথাক্রমে এত ভাগ করলে ভাগশেষ কত, ও না ভাগশেষ কত হবে লিখি। তাহলে a আর b এর মান পেলে তোমরা, তাহলে অঙ্কটা এখনো শেষ হলো না, তাহলে ফাংশনটা আমাদের কি হচ্ছে সেটা লিখি। সুতরাং fx ইকুয়াল টু হলো x টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস ax, a মানে পেয়েছি 5 মানে 5x, আর প্লাস b পেয়েছি 8। তাহলে এই হচ্ছে ফাংশনটা।
এবার এই ফাংশনটাকে আমাদেরকে ভাগ করতে হবে কত দিয়ে, x+2 দিয়ে। তাহলে পরের পেজে যাই, এই পেজটা সেভ করি। তো এটাকে তুলে নিয়ে যাই, ফাংশনটাকে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে বলছে, x+2 দ্বারা। তো দুটোকেই নিয়ে যাচ্ছি, আগে অঙ্কটাকে নিয়ে যাই। আর নিয়ে যাচ্ছি নিচেরটাকে, যে লাইনটা আমরা পেলাম। যে লাইনটা আমরা পেলাম, তাহলে এটাকে আমরা পেয়েছি। তো তো আমাদেরকে প্রথমে বার করতে বলেছে, তাহলে ওই বহুপদী সংখ্যামালাকে x+2 দ্বারা ভাগ করে। তাহলে এবার fx কে যদি x+2 দিয়ে ভাগ করি, তাহলে fx কে x+2 দিয়ে ভাগ করলে ভাগশেষ x+2 = 0 হলে x = -2, তাহলে ভাগশেষ হবে f-2। তাহলে এখানে বসিয়ে দিই, প্রত্যেকটা x এর জায়গায় -2। তাহলে কত হচ্ছে, -2^4 মানে প্লাস, আর 2^4 মানে হচ্ছে 16। মাইনাসের কিউব মানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 2 এর কিউব হচ্ছে 8, 8 দুগুণে 16, -2 এর স্কয়ার 4, প্লাস 3 4 12, মাইনাসে মাইনাসে প্লাস, 5 দুগুণে 10, প্লাস 8। তাহলে 16 দুগুণে 32, 40, 50, 60, 62। তাহলে আমাদের ভাগশেষ হয়ে যাচ্ছে কত, 62। বোঝা গেছে নিশ্চয়ই? তো এই গেল আমাদের নাম্বার 7। নাম্বার 8 খুবই ইম্পর্টেন্ট, খুবই, ডবল স্টাডি দিয়ে রাখতে পারো। তো নাম্বার 8 এরটা কি বলছে, কি কি দিয়েছে আমাদের নাম্বার 8? নাম্বার 8 দিয়েছে দেখো, fx = দেওয়া আছে fx = দেওয়া আছে a into x minus b by a minus b প্লাস। আচ্ছা, বোর্ড আর আমার কথা ক্লিয়ার তো? অনেকক্ষণ থেকে কোনো প্রশ্ন পাচ্ছি না, একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার। আচ্ছা, b হ্যাঁ into, স্যার। ওকে, থ্যাংক ইউ। b into x minus a by b minus a, এটা আমাদের দিয়েছে ফাংশনটা, দিয়ে আমাকে দেখাতে বলেছে। কি দেখাতে বলেছে? যেটা দেখাতে বলেছে দেখো, fa প্লাস fb যা হবে, তাদেরকে যোগ করলে যা পাবো f of a plus b আমি তাই পাবো। তাহলে কাজ করি আমরা, fx তো আমরা জানি, তাহলে আমরা fa বার করি। fa ফাইন্ড আউট করার চেষ্টা করছি আমরা। তাহলে fa মানে x এর জায়গায় যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে আমাদের a বসবে, যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে আমাদের a বসবে। বসাই, এখানে x ছিল আর এইখানে x ছিল। এখানটা লক্ষ্য করে দেখো, এইখানে নিচেও a মাইনাস বি, ওপরেও a মাইনাস বি, কেটে যাচ্ছে। আর এখানে ওপরে a থেকে a বিয়োগ করলে কত হয়? a থেকে a বিয়োগ করলে তো 0 হয়। তো যেহেতু a থেকে a বিয়োগ করলে 0 হচ্ছে, তাহলে এখানে থাকছে a প্লাস, এদিকে কত হচ্ছে আমাদের
না b ইন্টু 0 বাই b মাইনাস মানে আলটিমেটলি 0, তার মানে f এর মান পেয়ে গেলে a। ঠিক আছে, সিমিলার ওয়েতে আমরা যদি এফ বি বের করি, এফ বি, তাহলে কি হবে? এক্স এর জায়গায় এবার কে বসবে? বি বসবে। তাহলে যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে বি বসবে, বাকিগুলো একই রকম থাকবে। তাহলে এখানে কত বসছে এবার? এবার বসছে আমাদের বি, তাহলে এখানে বি বসবে আর এইখানে বি বসবে। লক্ষ্য করে দেখো, এদিকে বি মাইনাস, এদিকে বি মাইনাসে কেটে যায়, আর এখান থেকে বি থেকে বি বিয়োগ করলে শূন্য, তাহলে এই পার্টটা শূন্য হয়ে যাচ্ছে আমাদের, এই পার্টটা তাহলে শূন্য হয়ে যাচ্ছে, ওপরে শূন্য থাকা মানেই শূন্য, আর থাকছে বি, তার মানে এফ বির মান কত পেলাম? বি। আর লাস্ট ওয়ান বের করতে হচ্ছে আমাদের এফ অফ এ প্লাস বি, তো সেটা বের করি এবার। এফ অফ এ প্লাস বি একই রকম ভাবে যেখানে যেখানে আমাদের এক্স ছিল সেখানে সেখানে আমাদের এ প্লাস বি বসবে, যেখানে যেখানে আমাদের এক্স ছিল সেখানে আমাদের এ প্লাস বি বসবে। তো বসিয়ে দিই আমরা, এখানে আমাদের এ প্লাস বি, তার মানে এখানেও আমাদের এ প্লাস বি এক্স এর জায়গায়, এখানেও আমাদের এ প্লাস বি এক্স এর জায়গায়, জাস্ট এই এক্স এর জায়গাগুলো, এই এক্স এর জায়গাগুলোতে আমাদের ভ্যালুগুলোকে পুট করছি। তাহলে এখানে মাইনাস বি প্লাস বি কাটে, এখানে মাইনাস এ প্লাস এ কাটে, তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে দেখো, and that is equal to ওপরে এর সঙ্গে এ গুণ করলে এ স্কোয়ার, নিচে এ মাইনাস বি প্লাস ওপরে বির সঙ্গে বি গুণ করলে বি স্কোয়ার, আর এই বি মাইনাস এ থেকে যদি একটা মাইনাস কমন নিই তাহলে হয়ে যায় এ মাইনাস বি। এই টোটাল অঙ্কটা এই জায়গাটা লুকিয়ে আছে, এখানটাই মানুষের ভুল করে। তাহলে এ স্কোয়ার নিচে এ মাইনাস বি, এই প্লাসে মাইনাসে গুণ হলে মাইনাস, ওপরে বি স্কোয়ার, নিচে আছে এ মাইনাস। তার সুবিধাটা কি হলো? আমাদের সুবিধাটা এটাই হলো যে লসাগুটা কিন্তু আমাদের এ মাইনাস বি হয়ে গেল। তাহলে ওপরে কত? ওপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙালে কত পাবো আমরা? সূত্রে ভাঙলে পাবো হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে আমাদের কত আছে? এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি কেটে যায়। তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম? আমরা আলটিমেটলি পেলাম এফ অফ এ প্লাস বি দ্যাট ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এ কার মান বের করে রেখে এসেছিলাম? এ তো এফ এর মান, আর বি কার মান বার করে এসেছিলাম? এফ বির মান। তাহলে আমরা এখানে অনায়াসেই এর জায়গায় এফ এ আর বির জায়গায় এফ বি বলতে পারি। তাহলে এখান থেকে যদি ঘুরিয়ে লিখে দিই এটাকে, তাহলে দেয়ারফর এফ এ প্লাস এফ বি ইজ ইকুয়াল টু এফ এ প্লাস বি। প্রমাণিত, আমাকে প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত। বোঝা গেল? আচ্ছা, নেক্সট দুটো অঙ্কর মধ্যে আমি 9টা করাবো, 10এরটা তোমরা বাড়িতে করবে, না হলে আমাকে বলবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, কারোর হলে সে পাঠাবে, গ্রুপে পাঠিয়ে দেবে, ব্যক্তিগতভাবে পাঠাতে পারো আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো নাম্বার 9, নাম্বার 9 কি বলছে দেখো, এফ এক্স কত দিয়েছে আমাদের? এফ এক্স দিয়েছে, এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এ এক্স প্লাস বি। কি কি দিয়েছে দেখো সেগুলো আমরা লিখে নিই আগে। এফ জিরো দিয়েছে 3, তাহলে এফ এক্স যদি এ এক্স প্লাস বি হয় তাহলে এফ জিরো কত হবে? এক্স এর জায়গায় জিরো বসবে, এর সঙ্গে জিরো গুণ করলে জিরো, তাহলে এখান থেকে বির মান পেয়ে যাচ্ছি 3। এফ টু বলেছে 5, আবার এফ টু বলেছে আমাদের এখানে 5, এফ টু মানে কত? এ ইন্টু টু
প্লাস বি ইকুয়াল টু 5, বির মান কত পেয়েছি 3, তাহলে বির মান 3 পেলে 2a প্লাস এই যে বির মান যেহেতু 3 পেয়েছি এইখানে 3 বসিয়ে দিলাম ইকুয়াল টু 5 বা 2a ইকুয়াল টু 5 মাইনাস 3 বা a ইজ ইকুয়াল টু 5 থেকে 3 বিয়োগ করলে 2/2 কেটে কুটে গেলে 1, দেয়ারফর দ্য ভ্যালু অফ a হচ্ছে 1 এন্ড ভ্যালু অফ b হচ্ছে 3। তাহলে fx টা তার মানে কত হচ্ছে, দেয়ারফর fx ইকুয়াল টু যেটা পাচ্ছি আমরা দ্যাট ইজ এর মান হচ্ছে 1 আর বির মান হচ্ছে কত, মানে 1 ইনটু x প্লাস বির মান পেয়েছি আমরা হচ্ছে কি 3, তার মানে fx পাচ্ছি x প্লাস 3। এবার আমাকে a আর b এর মান বের করতে দিয়েছে, তাহলে আমাদের fx টা বের করার দরকার ছিল না, আমাদের a আর b এর মান বের করলেই কাজ শেষ হয়ে যেত, তার মানে সেটা বের করে নিয়েছি। a b এর মান পেয়ে গেছি, আবার দেখো a এর মানও আমরা পেয়ে গেছি। তাহলে সিমিলার ওয়েতে নাম্বার 10 যেটা আছে সেটা তোমরা বাড়ির কাজ করবে। ঠিক আছে, দেখি তারপরের অঙ্কগুলো কি কি আছে। এমসিকিউ আছে, তো দেখা যাক এমসিকিউ তে আমাদের কি কি পাচ্ছি আমরা। তো দেখা যাচ্ছে নিশ্চয়ই, তো এখানে আমরা প্রথমেই এখান থেকেই কাজ করতে পারবো। বলছে নিচের কোনটি এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। এক চল, তো প্রথমে আগে চলটা দেখো, এখানে শুধু এক্সই আছে তাহলে এটাও এক চল, এখানেও শুধু এক্স আছে এটাও এক চল, এখানেও শুধু এক্স আছে এটাও এক চল, এখানে একমাত্র দুটো চল আছে তাহলে এটা তো কোনো মতেই হবে না। এবার এই তিনটে জায়গায় আছে এক চল, এবার এদের মধ্যে কে বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালার যে ডেফিনেশন ছিল তাতে বলা হয়েছিল যে যেটা চল, চলের যে ঘাত সেটা অখণ্ড সংখ্যা হবে। দেখো 2/x, তো 2/x বলতে কি বুঝি আমরা, 2/x বলতে সূচক বলতে কি বুঝি, এইটা উপরে উঠলে টু দি পাওয়ার -1, তা -1 টা অখণ্ড সংখ্যা নয়, অখণ্ড সংখ্যা নয় বলতে অখণ্ড সংখ্যা হচ্ছে w, 0 থেকে শুরু হয়, 0 1 2 3 4 এইভাবে চলছে অসীম পর্যন্ত। তাহলে -1 কি এর মধ্যে কোথাও থাকবে, থাকবে না, তাহলে এটা হচ্ছে না। রুট ওভার এক্স, রুট ওভার এক্স মানে কি, রুট ওভার এক্স মানে তো এক্স এর মাথায় হাফ, তাহলে শূন্যর পরে তো এক, হাফ কি কোথাও আছে না, তাহলে এটাও হচ্ছে না। তাহলে আমাদের আনসার কোনটা হওয়া উচিত, আনসার হওয়া উচিত সি, কারণ এক্স এর মাথায় 2 এক্স এর মাথায় 1, তাহলে এটা হচ্ছে এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। তাহলে 11 এর একেরটা হয়ে গেল। 11-2 নিচের কোনটি বহুপদী সংখ্যামালা, নিচের কোনটা বহুপদী সংখ্যামালা, তাহলে x - 1 এটা তো বহুপদী সংখ্যামালা, তো প্রথমটাই দেখতে পেলাম। এটা নিচে আছে x + 1, তাহলে উপরে উঠলে x + 1 টু দি পাওয়ার -1, তো এটাও নয়। এটা নিচে আছে 2, উপরে উঠলে x টু দি পাওয়ার -2, এটাও নয়। এটা নিচে আছে x, উপরে উঠলে x টু দি পাওয়ার -1, এটাও নয়। তাহলে একটাই থাকলো প্রথমটাই। নাম্বার 3, নিচের কোনটি রৈখিক। রৈখিক মানে হচ্ছে যেটা দিয়ে আমরা সরল রেখা পাবো, যেমন x + x² রৈখিক নয়, এটাও রৈখিক নয়, এটাও রৈখিক নয়। রৈখিক মানে হচ্ছে তোমরা যে গ্রাফ করেছো, দেখো গ্রাফে যে সমস্ত ইকুয়েশন গুলো ছিল সেটা দ্বিচল ছিল, কিন্তু প্রতিটা ক্ষেত্রে x আর y এর মাথায় কিন্তু 2 3 4 এসব কিছু ছিল না, হয় 2x + 3y, মানে x এর মাথায় 1 ছিল, y এর মাথায় 1 ছিল, তাই এগুলো রৈখিক বলা হয়। নাম্বার 4, নিচের কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিঘাত মানে মাত্রা 2 হতে হবে, তো এটার মাত্রা কত আছে, মাত্রা আছে হাফ, এটা হলো না, এটা হবে না। মাত্রা আছে 3, হবে না। এখানে মাত্রা আছে 3, হবে না। তাহলে আমাদের পড়ে থাকলো কি, নাম্বার ডি। নাম্বার ডি হচ্ছে উত্তর। √3 বহুপদী সংখ্যামালার মাত্রা, x তো নেই, তাহলে চল আমাদের মাত্রা কত হবে, 0 হবে। আমরা আগে করে এসেছি এগুলো, তো এই পেজটা আমরা সেভ করে নিই। এই পেজটা গেল আমাদের। পরের পেজে আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে এই জিনিসটা দেখো, এখান থেকে আমি একটা অঙ্ক করাবো 12, লাস্টেরটা যেটা খুবই ইম্পর্টেন্ট। 12/4, আমরা নেক্সট পেজে যাচ্ছি। আচ্ছা দেখো,
এখানে শূন্য, আগে আমরা শূন্য করে এসেছি। শূন্য কত মানে জাস্ট ওই গ্রাফের 2x মাইনাস 3 কে 0 করে দেবে। তাহলে এখান থেকে 2x ইকুয়াল টু 3, তার মানে x ইকুয়াল টু 3/2। তাহলে শূন্য হচ্ছে 3/2। তারপর একটা 2 নেই, এটা 2 হবে অ্যাকচুয়ালি। তো যাই হোক, আপাতত 3 দেওয়া আছে, আমি 3ই দিচ্ছি যেহেতু 3 দেওয়া আছে। ইম্পর্টেন্ট কিন্তু এইটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো আমরা বইয়ের যে নাম্বার সেই নাম্বারই দিচ্ছি। 3 দেওয়া আছে, আমি 3ই দিচ্ছি। একটা শর্ট কোশ্চেন দেয়, যেমন এই 5টা, আমি নেক্সট যে অ্যাক্টিভিটি টাস্ক আমাদের সেটা হয়তো থাকতে পারে। px দেওয়া আছে x প্লাস 4, অনেকগুলোই থাকতে পারে, যেগুলো স্টার দিয়েছি সেগুলো সব করা থাকতে পারে। এটা হলে বলেছে px প্লাস p অফ মাইনাস x এর মান বের করো। তাহলে px যদি এটা হয়, তাহলে p অফ মাইনাস x কত হবে? x এর জায়গায় মাইনাস x বসা মানে ডান দিকেও যত জায়গায় x আছে মাইনাস x বসবে। তাহলে এবার এই দুটোকে যোগ করে দিই, px প্লাস p of minus x, and that is equal to x plus 4 minus x plus 4 minus x plus x গেল, যোগ করলে 8। এটাই হচ্ছে আমাদের উত্তর। নাম্বার 4 x দ্বারা ভাগ করছে বলেছে, এটা হয়তো বুঝতে পারবে না। তাই x দ্বারা ভাগ মানে x কে আমি x প্লাস 0 বা x মাইনাস 0 ভাবতে পারি x কে। তাই তুমি এটা ভাবলে মানে ভাগশেষটা কত হবে? ভাগশেষটা মানে f0 বেরোবে। মানে fx ইকুয়াল টু যদি ধরে নিই আমরা x কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3, তাহলে x দ্বারা ভাগ মানে হচ্ছে হয় x প্লাস 0 দ্বারা ভাগ বা x মানে শূন্যর আগে তো আর প্লাস মাইনাসের কোনো ভ্যালু নেই, শূন্যর আগে প্লাস হলেও যায় মাইনাস হলেও তাই। তাহলে f0 বার করবো এখানে। তাহলে x দ্বারা ভাগ করা মানে f0, মানে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে সব 0 বসছে, যেখানে যেখানে x আছে সে সব 0 বসছে। 4 ইন্টু 0 স্কোয়ার প্লাস 4 ইন্টু 0 মাইনাস 3, এই সব এটা 0 0 0 সব 0, মানে ভাগশেষ হয়ে যাচ্ছে মাইনাস 3। ঠিক আছে, লাস্ট ওয়ান 5, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। 5টা করাবার আগে আমি দুটো জিনিস সম্বন্ধে আরেকবার একটু বলে নিই। একটা হচ্ছে আমাদের সমীকরণ, আর একটা হচ্ছে অভেদ। দুটোর মধ্যে পার্থক্য কি লক্ষ্য করে দেখো। ধরো কোথাও দিয়েছে তোমাদের x প্লাস 1 ইকুয়াল টু 0, এটা সমীকরণ। আর অভেদ কি দিয়েছে? ধরো তোমাকে দিয়েছে x প্লাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু দিয়েছে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটা হচ্ছে একটা অভেদ। এ হচ্ছে সমীকরণ, এ হচ্ছে অভেদ। কেন দুটোর মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে এখানেই যে এইখান থেকে কিন্তু আমি x এর একটাই মান পাই -1। বাপরে বাপ, এত আর অভেদ এটা কেন? অভেদ এটা কারণ হচ্ছে যে এই যে x এর জায়গায় আমি যদি বাঁ দিকে ধরো -1 বসাও, তাহলে বাঁ দিকে -1 বসালে কত আসছে? 0 আসছে। তুমি ডান দিকেও -1 বসাও, দেখো 0 আসবে। তাহলে x এর একটা ভ্যালু 0, -1 তুমি বলতে পারো। তুমি বাঁ দিকে x এর জায়গায় যা বসাবে, বসে তুমি যা মান পাবে, ডান দিকেও x এর জায়গায় যদি তুমি সেটাই বসাও সেম ভ্যালু পাবে। মানে অসংখ্য মান আছে x এর, তাই একে অভেদ বলা হয়। এটা বলার একটাই কারণ, এই যে অঙ্কটি আমাদের এখানে দিয়েছে 3x minus 1 whole to the power 7, and that is equal to দিয়েছে আমাদের a7 x to the power 7 plus a6 x to the power 6 plus a5 x to the power 5 প্লাস চলছে, মানে এর পরেরটা কত হবে বলো তো? a4 x to the power 4, তারপরটা কত হবে? a কিউব x কিউব, a2 x স্কোয়ার। দেখো কমতে কমতে যাচ্ছে। a1 x এর মাথায় 1 আর লেখার কোনো দরকার নেই, a0 x এর মাথায় 0 লেখারও কোনো দরকার নেই, x এর মাথায় 0 মানে 1। তাহলে দেখো আমাকে মাঝখান থেকে এইগুলো দেয়নি ওরা, ডট 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 দিয়ে 5 থেকে 4 পর্যন্ত দেয়নি, মানে এখান থেকে এই পর্যন্ত কিন্তু দেয়নি ওরা।
ডট ডট দিয়ে গেছে, মানে পরপর আছে এইগুলো। এইবার আমাকে কি দেখতে হবে, দেখো এখানে জাস্ট বের করতে বলেছে কাদের ভ্যালু, শুধু A7 A6 A5 A0 শুধু এরাই পড়ে আছে। তাই এটা চোখে দেখে আমাকে বুঝতে হবে যে যদি শুধু এখানে A7 থাকতে হয় তাহলে x⁴ কে 1 হতে হবে। তার মানে প্রথমে এখানে লিখছি ইহা একটি অভেদ। x = 1 বসিয়ে পাই। যদি জিজ্ঞাসা করে কোথা থেকে 1 পেলেন স্যার, কোথা থেকে 1 না অঙ্ক কি বের করতে দিয়েছি সেটার দিকে তাকিয়ে আমাকে বুঝতে হচ্ছে, এইখানটার দিকে তাকিয়ে বুঝতে হচ্ছে যে এখানে কোথাও x নেই, শুধু A7 A6 এগুলো পড়ে আছে। তাই x = 1, তার লেফট হ্যান্ড সাইডেও আমি x এর জায়গায় 1 পুট করব, আর রাইট হ্যান্ড সাইডেও আমি x এর জায়গায় 1ই পুট করব, যত জায়গায় x আছে। চলছে এরকম ভাবে, চলতে চলতে A1 x এর জায়গায় 1 প্লাস A0, তাহলে 3 × 1 - 1 মানে হচ্ছে 2⁴, আর ডান দিকে দেখো কি থাকবে, A7 প্লাস A6 প্লাস A5, চলছে এরকম ভাবে, চলতে চলতে A1 প্লাস A0। তাহলে আমাকে দেখো এই রাইট হ্যান্ড সাইডটার ভ্যালুই তো বের করতে বলেছে, তাহলে আমরা ঘুরিয়ে লিখে দিতে পারি, therefore A7 A6 A5 প্লাস ডট 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 প্লাস A1 প্লাস A0 = 2⁴, আর 2⁴ মানে কত, 2 × 4 2 × 8 2 × 16 32 64 128, না লিখলেও পারো, 2⁴ রাখতেও পারো। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। বুঝতে পারলে? এই পেজটা আমরা সেভ করে নিই। এবার আমরা একটা উপপাদ্য করব, একটা উপপাদ্য আমরা করব। আগের দিন আমরা উপপাদ্য যেটা করেছিলাম বোধহয় নাম্বার 17, তো আজকে আমরা নাম্বার 18 উপপাদ্যটাকে করব। তো নাম্বার 18 উপপাদ্য কি বলছে দেখো, নাম্বার 18 উপপাদ্যটা কি বলছে আমি তুলে নিচ্ছি উপপাদ্যটাকে, তারপরে সেখান থেকে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এখানে কি হচ্ছে দেখো, আমাদের কি বলেছে, প্রথমে তো বলেছে যে কি প্রমাণ করতে হবে, যে কোনো চতুর্ভুজের, যে কোনো চতুর্ভুজ, চতুর্ভুজ মানে যার 4টে বাহু দ্বারা সীমাবদ্ধ, তা আমরা এখানে একটা চতুর্ভুজ এঁকে নিতে পারি আলাদা করে। ধরো চতুর্ভুজ আঁকলাম, চতুর্ভুজটাকে সামান্তরিকের আদতে আঁকলাম, ধরো এই হচ্ছে আমাদের চতুর্ভুজ, একটা চতুর্ভুজ, এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল, তাহলে এর এক জোড়া মানে যে কোনো একটা। তো যদি এই চতুর্ভুজটার আমি নাম ABCD দিই, ABCD দিই, তাহলে এর তো বাহু তো দু জোড়া, বিপরীত বাহু তো দু জোড়া, একটা ধরো AB আর DC, এটা এক জোড়া বিপরীত বাহু, আর একটা AD আর BC, এই হচ্ছে এক জোড়া করে বিপরীত বাহু। এরা আমাকে বলছে যে এক জোড়া বিপরীত বাহু সমানও হবে আবার সমান্তরালও হবে, তাই আমি যে কোনো একটা ধরে নিতে পারি এখান থেকে। তো ধরো আমি ধরে নিচ্ছি যে এই AB আর DC এরা সমান, আবার AB আর DC এরা সমান্তরাল, সেটাই লিখছি দেখো এখানে, যে ধরি, এখানে এটা লিখবো, ধরি ABCD চতুর্ভুজের AB সমান সমান DC, আর সমান সমান চিহ্নকে যখন এরকম ভাবে দেওয়া হয় তখন সেটা সমান্তরাল হয়ে যায়, AB সমান্তরাল DC লিখলাম। এরপর আমাকে কি বলেছে, হলো চতুর্ভুজ, প্রমাণ কি করতে হবে, পরের লাইন প্রমাণ করতে হবে ABCD একটি সামান্তরিক, হয়ে গেল। এবার আমাকে একটা অঙ্কন করতে হচ্ছে, কি অঙ্কন করছি আমি, A আর C যোগ করছি, সেটাই লিখছি এখানে, AC কর্ণ আঁকলাম, যেটা কাজ করলাম সেটা আঁকলাম, লিখলাম এখানে, হয়ে গেল। যখনই কর্ণ তোমরা এঁকে দিলে তখন দেখো লক্ষ্য করে এখানে কিন্তু তোমরা দুটো ত্রিভুজ পাচ্ছ, একটা ABC ত্রিভুজ পাচ্ছ এবং আরেকটা CDA ত্রিভুজ পাচ্ছ, একটা লাল একটা নীল। তাহলে ABC ত্রিভুজ, লাল ত্রিভুজটার দিকে তাকাও,
এই এবিসি ত্রিভুজের লাল ত্রিভুজটার এবির সঙ্গে নীল ত্রিভুজটার ডিসি সমান। এই দেখো লেখা আছে এবির সঙ্গে ডিসি সমান, কেন? প্রদত্ত দিয়ে দেওয়া ছিল। বিএসি অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান আমরা বলতে পারি। কেন বলতে পারি? না এই কারণেই বলতে পারি যে যেহেতু এবির সঙ্গে ডিসি সমান্তরাল এবং এসি হচ্ছে কি এখানকার, এসি হচ্ছে আমাদের এখানে ভেদক, তাহলে এই দুটো একান্তর কোণ, তাই সমান। তাই সেই হিসেবে সমান হচ্ছে, তাহলে একান্তর কোণ লেখা হচ্ছে দেখো বিএসি একান্তর এসিডি, বিএসি একান্তর এসিডি। কেন সমান্তরাল, কেন সমান সেটা লিখি, যেহেতু এটার সঙ্গে সমান্তরাল এবং ভেদক। আর এই যে বাহুটা আছে এসি বাহুটা, এই বাহুটাই নীল ত্রিভুজটা তৈরি করতেও লাগছে, লাল ত্রিভুজটা তৈরি করতেও লাগছে, তাই এসি হচ্ছে এখানে সাধারণ বাহু। যখনই এই দুটো ত্রিভুজের দুটো করে বাহু এবং একটা কোণ সমান পেয়ে গেলাম, ত্রিভুজ দুটো কি হয়ে গেল? সর্বসম। লিখে দিলাম ত্রিভুজ দুটো সর্বসম। বা যখনই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে যাচ্ছে, তাহলে আমরা অনায়াসেই বলতে পারি যে এই ত্রিভুজের বিসি বাহুর সঙ্গে, এই বিসি না, এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের এই কোণটা সমান, এটা আমরা বলতে পারি। তাহলে এসিবি, এই যে এই কোণটা এসিবি হচ্ছে এই কোণটা, এই হলুদ কোণটা, আর এডিসি মানে এই হলুদ কোণটা, এরা সমান অনুরূপ কোণ। কিন্তু বিসি ও এডি সরলরেখাংশকে, কিন্তু বিসি আর এডি সরলরেখাংশ সেই এসি ছেদ করার ফলে তো এই কোণ দুটো উৎপন্ন হয়েছে, তার মানে একান্তর কোণ। তার মানে যদি একান্তর কোণ হওয়া মানে আমরা কি জানি, ক্লাস 8 উপপাদ্য পড়েছি যে এডির সঙ্গে বিসি সমান্তরাল হবে। তাহলে এই যে এবিসিডি চতুর্ভুজটা ছিল, এর এবির সঙ্গে ডিসি সমান্তরাল আমরা ধরে নিয়েছিলাম, এটা আমাদেরকে বলে দিয়েছিল। আর বিসির সঙ্গে এডি সমান্তরাল সেটা আমরা প্রমাণ করলাম। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয় তাকেই তো সামান্তরিক বলে। প্রমাণিত হয়ে গেল। আশা করি বুঝতে পারলে, না বুঝতে পারলে বলো। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম।